অন্যদিকে হাসপাতালে আয়ার দৌরাত্ম্য বাড়ছে। টাকা নিয়ে পরিষেবা, মাতৃমা বিভাগে বাড়ছে আয়ার দৌরাত্ম্য। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা। আয়া নিতে 1 সপ্তাহের কন্ট্রাক্ট, তাও আবার অগ্রিম দিতে হবে নাকি 1000 টাকা বাকি দিতে হবে পেশেন্টের ছুটির সময়। সরকারি হাসপাতালে কিভাবে চলছে এই আয়ারাজ? কেন হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না? রোগীর পরিবার পরিজন তারা কি বলছেন শোনাবো। বুঝে 400 টাকা দিতে হবে, কাউকে বলছে 500 টাকা। হ্যাঁ, কম দিলে বলছে নেবো না। ওখানে গেটের সামনে গেলে ঢুকতে দিচ্ছে না। কালকে একজন তার বাচ্চা ভর্তি আছে, তাকে ওষুধ দিল, মানে ওষুধ নিয়ে ঢুকছিল, ওখানে ঢুকতে দিল। ওরা 300 টাকা দিচ্ছিল মানে হওয়ার সময়। হ্যাঁ, হয়ে তারা কাপড় চুপড় সব ধুয়ে আর করে দিচ্ছে, তার জন্য 300 টাকা। 2100 টাকা নিচ্ছে 1 সপ্তাহ। ভর্তি হওয়ার সময় বলে দিচ্ছে কি ওরা? না, ভর্তি হওয়ার সময় বলে না, বলেছে মানে আমরা যখন নিয়ে গেলাম বেডে ছেড়েছে, তখন আমরা বলছি আয়া রাখবে, বলছে হ্যাঁ রাখবো। তখন বলছে তাহলে 7 দিনে 2100 টাকা লাগবে। যে আয়াদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন শুনবো। সিজারে হবে তো আমাকে খুঁজতে হবে না, ওখানে পাওয়া যাবে। কত টাকা করে নিবে? মানে কমের মধ্যে পাওয়া যাবে না? 2200 না 2400 টাকা নেবে টোটাল। কমের মধ্যে হবে না? একবারই দিতে হবে না? একবারই দিতে হবে, টাকা লাগবে না? না, একবারই দিতে হবে। আমার বাবাকে 2000 টাকা দিতে হবে, তারপরে পরে যখন ছুটি নেবে তখন। অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অভিষেক, কি পরিস্থিতি আয়াদের দৌরাত্ম্যে? রোগীর পরিজনরা তারা কি বলছেন, কতটা সমস্যায় পড়তে হচ্ছে? একদমই। দেখো, সাধারণ মানুষের জন্য কিন্তু সরকারি হাসপাতালে আসে, সেখানে কিন্তু বিনা পয়সায় মানুষ পরিষেবা পাওয়ার জন্য। সেখানে দিয়ে যদি মানুষকে পয়সা দিয়ে পরিষেবা নিতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কারণ বারবার ধরে মুখ্যমন্ত্রী বলছে এবং বিভিন্ন হসপিটাল, যেগুলো সরকারি হসপিটাল রয়েছে, সেখানে মাইকিং করা হচ্ছে যে সরকারি পরিষেবার জন্য কোনো রকম টাকা লাগছে না। তাহলে মাতৃমার ভিতরে যে গুরুতর একটা অভিযোগ আসছে যে প্রত্যেক পেশেন্টের বাড়ির লোককে বাচ্চা হওয়া থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত, এমনকি বাচ্চাকে যে হওয়ার পরে যে পরিষ্কার করা হয় তার জন্যও কিন্তু টাকা লাগছে। এমনকি মাতৃমার গেটের সামনে বড় বড় করে লেখা হয়েছে যে সরকারিভাবে কোনো আয়া নেই। তাহলে এই আয়ারা ঢুকছে কিভাবে কেউ জানতে পারছে না কি এতদিন হয়ে গেল? কারণ বারবার ধরে প্রত্যেকটা পেশেন্ট পার্টি 2 দিন ছাড়াই গন্ডগোল হচ্ছে মাতৃমার সামনে, এবং বারবার ধরে অভিযোগ আনছে যে আয়াদের একটা দুর্ব্যবহার। টাকা যদি না দিয়েছো এবং আয়া যদি না নেওয়া হয়েছে, তাহলে সেভাবে কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না, ডাক্তারও ভালোভাবে আসছে না। এমনকি একটা গুরুতর অভিযোগ যে ডাক্তার যখন আসবে সে আয়ারাই কিন্তু ডাক্তারকে ডেকে দিচ্ছে, এমনটা একটা অভিযোগ আসছে। এবং ধন্যবাদ জানাবো অভিষেক।